যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের এলাকায় বলে এটাকে কাটা জামের। আপনাদের এলাকায় কি নামে ডাকে জানি না। তো এর বংশ বিস্তার দুইভাবে হয়। এক হচ্ছে এইভাবে গুটি কলমের মাধ্যমে আমরা যদি বংশ বিস্তার করতে পারি তাহলে সহজে ফল পাবো। আর আরেক হচ্ছে বীজ থেকে করলে অনেক সময় লাগে। আমার দৃষ্টিতে গুটি কলম যদি করা যায় এটা একটা বিলুপ্ত প্রজাতি। আর কমলা মালটার রুট স্টক হিসাবে এই ঘাসটাকে এখন অনেকটা প্রাধান্য আমরা দিয়ে থাকি। এটা অনেক ভালো রুট স্টকের জন্য। তো এখান থেকে যদি সহজে আমরা গাছ তৈরি করতে হয়, দেখেন এইভাবে গুটি কলম যদি আমরা করি, এখান থেকে একটু মাটি আমরা নিব। এই যে দেখেন মাটি, শুধু মাটি, আর কিছুই নাই এখানে, শুধু মাটি নিয়ে এইভাবে দেখেন এই যে মাটিটা এখানে লাগিয়ে দিলাম। দেখেন কত সুন্দর করে মাটিটা বসে গেছে এখানে। তারপর একটা পলি দিব। এই যে পলিটাকে এখানে লাগিয়ে দিলাম। সুতি লাগবে একটা। এখানে একটা গিট দিলেই হবে। অনেকে বলবেন যে এর ভিতরে পানি দেওয়া লাগবে নাকি, না কোনো পানি লাগবে না, বৃষ্টির পানিতে যা হয় তাই যথেষ্ট। কতদিন পরে শিকড় আসতে পারে? সর্বোচ্চ 45 থেকে 55 দিন। এরপরে এখান থেকে কেটে আরেকটি চারা আমরা আলাদা করে নিতে পারবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।